তা তুমি যে এখানে এদিকে শতদ্রুকে বললে রাত্রিবেলা খেয়ে যেতে, তুমি এখানে থাকলে কি করে হবে? না আসলে আমার না শিমুল হঠাৎ খুব মাথাটা ব্যথা করছিল, ভীষণ মাথা ব্যথা হচ্ছিল। এই 5-10 মিনিট হলো আমি এসেছি, আবার যাচ্ছিলাম অবশ্য নিচে। তো আমি তো দেখলাম ওই শতদ্রু নিচে তোমার বন্ধু বান্ধব মানে ওই যারা বৌদিরা রয়েছে ওদের সঙ্গে ভালোই গল্প গুজব করছে। তা হঠাৎ মাথা ধরেছে কেন? মাথা কেন ধরেছে বুঝতে পারছি না, কি জানি রোদ টোদ লেগে থাকতে পারে হয়তো, বা এই যে কয়েকদিন বিয়ে বাড়ি গেল তো রাত্রে ঠিক ঘুম টুম হয়নি, সেটাও কারণ হতে পারে। ওষুধ খেলেই হয়। শিমুল, শিমুল তুমি না আমার কথা এত ভেবো না। কি বলতো, আমি এত অন্যায় এত অত্যাচার করেছি তো তোমার উপরে, সেই জন্য বলছি তুমি ভেবো না আমার কথা এত। যদি ভাবতাম, সব যদি মাথায় নিয়ে রাখতাম তাহলে কি আর সংসারটা করতে পারতাম বলো? আমি কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে বলছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। দেখো আমিও না সব ভুলে যাওয়ার চেষ্টা করছি, ভুলে যাওয়া কঠিন তাও। যাই হোক, এসব কথা শোনার আমার সময় নেই, নিচে তো আশীর্বাদ হচ্ছে, আমায় যেতে হবে। আর তুমি তো বড় দাদা হও, আশা করি আশীর্বাদে তোমাকেও লাগবে। তাড়াতাড়ি এসো। তুমি যাও, আসছি। বৌমা গেল কোথায়, এখন আসেনি কেন? এই তো এসে গেছি। বাবা কত দেরি করলি বল দেখি, আমরা সব বেরোবো না, তুই সেরে ফেলে এগুলো পরপর। দেখো আমি তো একটু আগেই চলে যেতে পারতাম, বাড়িতে কি অবস্থা আমার। নাও 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 যা। এই তো হয়ে যাবে, আর একটু সময় লাগবে। এই কি প্রতীক্ষা, তুমি বসনি কেন এখনো? ও কি কথা বৌমা, তুমি না ডাকলেও বসতে পারে নাকি? নাও তুমি এবার বসাও, গিয়ে যাও। तुम्हारे ऊपर ना আমরা অনেক ভরসা করে আছি কি তুমি আমাদের শোজ দেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের শোজের ব্যবস্থা করার ইচ্ছে আমার নিজেরই অনেকটা বেশি। আমি চেষ্টা করছি, কথাবার্তাও চলছে, কোনো কিছু হলে ডেফিনেটলি জানাবো। থ্যাংক ইউ। তোমাদের এই অনুষ্ঠান কখন শেষ হবে বলো তো? এ তো চলেই যাচ্ছে, আর তো পারা যাচ্ছে না। শুনেছো মা, কথা শুনেছো? বিয়ে করবে, একটু কষ্ট করবে না, তা হয় নাকি ভাই? সে তো এই কদিন ধরে করেই যাচ্ছি, আরো বাকি আছে। আজকে আর শুধু এই নিয়মটুকু আছে, তারপর আর কিছু নেই। কিন্তু তারপর আরেকটা ব্যাপার আছে, এরপর কিন্তু তুমি আর বউয়ের মুখ দেখতে পারবে না। এই যে পলু, আজ কিন্তু কাল রাত্রির ও প্রতীক্ষা মা, বলছি ওই ওপরে তুমি একা একা শুতে পারবে তো? মা, আমার তো খুব ভালোই লাগতো যদি তুমি আমার সাথে শুতে, কিন্তু পুতুলি তো তোমার সাথে শোবে, তাই আমি চাইছি না যে তুমি আমার সঙ্গে শো। তুমি চাইলে কি হবে? তুমি চাইলে আমি তোমার কাছে মাকে শুতে দিতাম। পুতুল দি, তুমি কি আমার উপর এভাবে রেগেই থাকবে বলো? আচ্ছা পুতুলদের কথা বাদ দাও না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন তো তোমাদের সংসারের 90 ভাগ ঠিকই হয়ে গেছে, বাকি 10 ভাগ তো পুতুলকে নিয়ে। তুমি একদম ভেবো না, পুতুল খুব ভালো মনের মেয়ে, ও এক্ষুনি কথা বলবে, আবার 10 মিনিট বাদে দেখবে সব ভুলে যাবে। তুমি ওকে একটু ভালোবেসো, ও তোমাকে 100 ভাগ ভালোবাসবে। পুতুল দি এসো না, আমার কাছে এসে বসো একটু। বাবা তোর পাশে বসে যেন যেন আমার বাবাখানা একদম কাঁদছে। পুতুল দি, এটা কি হচ্ছে গো? এরকম ভাবে কেউ কারোর সাথে কথা বলে? আজকে তোমার সাথে যদি কেউ এরকম ভাবে কথা বলে তোমার খারাপ লাগবে না? কতবার না করেছি তোমাকে এইভাবে কারোর সাথে কথা বলো না, দেখেছো? আমার সঙ্গে তো সবসময় ওরা খারাপ ব্যবহার করে রয়েছে, ভালো ব্যবহার করছে নাকি কখনো? আচ্ছা দিদি, প্লিজ প্লিজ তুই রাগ করিস না, অন্তত আজকের দিনে প্লিজ তুই রাগটা করিস না।
শিমুল, বলছি আমার না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাব। হ্যাঁ, আমি তো তোকে থেকে যেতে বলিনি। তোর যদি তাড়া থাকে তুই চলে যা, তবে যে তোকে ডেকেছে তাকে একবার বলে যা। আমি জানি শিমুল, তুই আমাকে থেকে যেতে বলিসনি, আর আমি এখানে থাকি তুই সেটা চাসও না। তোর বরকেই বলে যেতে বলছিস। তোর কি ধারণা তোর বরের জন্য আমি এই বাড়িতে এসেছি? এই বাড়িতে এলে তোকে একবার দেখতে পাবো, সেই জন্য আমি এখানে এসেছি। আমার দিক থেকে কোনো কিছুই পাল্টাইনি শিমুল, কিন্তু তোর দিক থেকে সবটা পাল্টে গেছে। কারণ তোর জীবনে একজন নতুন মানুষ এসেছে যে, এবং যতই তুই তাকে অপছন্দ করিস, যতই তাকে তুই ঘৃণা করিস, আমি পরিষ্কার বুঝতে পারছি তুই কিন্তু তাকে ভালোবাসিস। তো তুমি এসেছো এখন? আরে তাড়াতাড়ি করতে হবে যা করার। ও তো যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, ও তো আমাকে ডাকতেও আসতে পারে। শোনো, তুমি না গেলে তো আমি যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একসঙ্গেও তো আমরা যেতে পারবো না। আগে তুমি যাও, তারপরে আমি আসছি। হ্যাঁ, যাওয়ার আগে কোথায় কি আছে আমাকে সব দেখিয়ে দিয়ে যাও। এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এই দেখো, এইটা বার করো, এই ছোট ব্যাগটা। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, এর মধ্যে চাবি আছে। বলছি ওমা, তুমি এবার আশীর্বাদটা শুরু করার দেরি করো না। প্রতীক্ষা বলছিল ওর খুব টায়ার্ড লাগছে, আর পলাশেরও তাই। শুরু করো, দেরি করো না। কিন্তু বৌমা, একটা কথা আছে, আমার বড় ছেলে সে তো এখন এলে না এখানে, তাকে তো লাগবে আশীর্বাদে। আমি ওকে ডেকেছি মা, ওর আসলে খুব মাথা ধরেছে। ও কি কথা, মাথা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। না দাও গো মা, এটা তোমার কাছে রাখো। আর কি দিতে হবে আমাকে দাও দেখি। বাহ, তুই নাকি তোর বরের সাথে আর কোনো সম্পর্কই রাখবি না, অথচ বরের মাথা ব্যথা করছে সেই খবরও তোর কাছে রয়েছে। ভালো ভালো, সুখেই থাক শিমুল, তুই খুব ভালো থাক। আজকের পর আমি আর সত্যি কোনো দিন তোদের বাড়িতে আর আসবো না, এটাই লাস্ট। এসো এসো এসো, এটা খোলো। ওর ভেতরে না একটা বটুয়া মতো আছে। আমি যতটা আর চোখে দেখেছি একটা বটুয়ার মধ্যে রেখেছে। খুঁজে দেখো তো পাচ্ছ কিনা, তাড়াতাড়ি করো। পেয়েছি। পেয়েছো? এটা তো বাকি দাও দেরি করো না। চাবিটা ওখানে রেখে দাও, যেখান থেকে বার করেছো ওখানে রাখো। তাড়াতাড়ি যাও। কতদিন অপেক্ষা করতে হবে বলো তো? তোমাকে ছাড়া যে আমি আর পারছি না। নাটক করো না তো, আমি তো সব দেখতে পাচ্ছি। বাবারে বাবা, বউয়ের সাথে কি ভাব ভালোবাসাবাসি, মাখামাখি একেবারে। কি বলছো তুমি এসব? তুমি তো খুব ভালো করে জানো যেগুলো সব অভিনয়। জানো তো অভিনয়টা করছি কার জন্য? তোমাকে পাওয়ার জন্য তো। দেখো বাবা, অভিনয় করতে করতে অভিনয়টা না আবার সত্যি হয়ে যায়। কি যে বলো না তুমি। এই অভিনয়টা তো শেষ হতে চললো, আর তো বেশি দেরি নেই। ঠিক আছে, এখন এইসব কথা থাক, আমার দেরি হয়ে যাবে। বলছি শোনো, আমি যাচ্ছি, তুমি এসো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি আসছি, যাও।
কাকিমা তোমার দেওয়া লোহা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে। ও মা, খুব ভালো হয়েছে কাকিমা, জানো তো? হাতটা খুব সুন্দর। অভিপাশা, হ্যাঁ। বলছিলাম যে এই সমস্ত পছন্দ কিন্তু আমার বৌমার, সব ও করেছে জানো। কিন্তু ও বৌমা, বলছি পরাগ তো এখনো এলো না, তুমি আশীর্বাদটা করে নাও দেখিনি, দেরি হয়ে যাচ্ছে। মা তোমার ছেলে এসে গেছে, এই তো। কি রে, এত দেরি করিস কেন? বলছি মা, আমার কি কোনো কাজ আছে এখানে? বাবা তুমি বড় দাদা, তুমি আশীর্বাদ করবে না? যাও বসো। বলছি হ্যাঁ, এটা দিয়ে প্রতীক্ষাকে আশীর্বাদ করো। কি এটা? দেখ কেমন হয়েছে। দেখো, কানে দুল আছে। আচ্ছা, আর এটা পলাশকে দিও। হুম। দেখেছো দেখেছো, বৌমার কেমন সব দিকে খেয়াল আছে। ঠিকই তো মা, সেই জন্যই তো বলি এরকম লক্ষ্মীমন্ত বউ ঘরে ঘরে থাকা দরকার। মানে শিমুলের মতো লক্ষ্মীমন্ত বউ সবার ঘরে যেন থাকে। আচ্ছা বলছি, আমি কিন্তু এবার যাব। না না, সে কি, দাঁড়ান দাঁড়ান, যাবেন বললে তো হবে না। দেখুন, আপনি এসেছেন, আপনাকে কিন্তু অত সহজে ছাড়বো না, আমি নিজে থেকে বসিয়ে আপনাকে খাওয়াবো। না না, খাওয়া দাওয়ায় কি আছে, আমি তো এতক্ষণ থাকলাম। না, আপনি তো বলছেন কালকে আসতে পারবেন না, আজকে যখন এসেছেন আপনাকে কিন্তু খেয়ে যেতে হবে। খাওয়াবি যখন, এতক্ষণ খাইয়ে দিলি না কেন তোরা? হ্যাঁ, ছেলেটা তো কদ্দূর বাড়ি ফিরবেন নাকি? উফ, এই এক মেয়ে হয়েছে, ও কি কথা, তো কথা বলিস কেন রে তুই? হ্যাঁ, একেবারে পাকা বুড়ি, সংসারের সব ব্যাপারে ওর কথা বলা চাই, সব জেনে বসে আছি ও। চুপ কর। বলি ও বৌমা, পরে এবার কিন্তু তোমাদের দুজনকে আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই ইনকাম হচ্ছে দেখছি। তাহলে বিয়ে মানে শুধু লস না, বলো? বিয়ে মানে খানিক ইনকামও বটে। हाँ, पर उस वजह से बार बार शादी करा ट्राई करो ना किंतु। हाँ, ঠিকই বলেছিস বাবা রে। এই পাকা বুড়ি, চুপ কর, চুপ চুপ। আচ্ছা বলছিলাম, এবারে তোমরা মানে বৌদিরা আশীর্বাদ করবে তো? না গো, আজকে আর আমরা কেউ আশীর্বাদ করবো না, তাই না বলো? আজকে অত রেডি হয়েও আসিনি, প্রিপেয়ার হয়ে আসিনি, আমাদের যা দেওয়ার টেওয়ার সবটাই কালকে করবো, আজকে বাদ দাও। বলি ও কি কথা, এই যে আমার বৌমারা, আজকে তোমাদের কিন্তু আশীর্বাদটা করতে হবে, হাত দিয়ে আশীর্বাদটা তো করে যাও, পরে যা পারো তখন দেখা যাবে। এখন অত তৈরি হওয়ার কি আছে গো? না কাকিমা, কালকে করি প্লিজ। বউয়ের হাতে উপহার তুলে দেবো, তবে না আশীর্বাদ বলো? এরকম ভাবে খালি হাতে আশীর্বাদ ভালো দেখায়। হ্যাঁ কাকিমা, আমরা এবার যাব।
এই না না মিষ্টি না খেয়ে যাবে না। এই তুতুল, হ্যাঁ বৌদি ভাই, তুমি তো আমাকে বলেছিলে রান্নাঘরে মিষ্টি আছে, সাজিয়ে আনতে, নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ শোনো, একটা থালায় করে সমস্ত মিষ্টি নিয়ে এসো, সবাই ওই থালা থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? যাও যাও যাও। আমি যাচ্ছি। আরে চুপ করো তো, দাঁড়াও। বলছি এবার আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। মা শত দ্রুত বাড়ি যাবে, ওকে যদি খাবারটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ গো বৌমা, আমি এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি ওকে, দাঁড়াও। এসো তো বাবা, এসো, আমি তোমায় খেতে দিয়ে দিই। চলো বসো তো বাবা, এদিকে এসো, বসো। বলছি আমি না বেশি কিছু খাবো না। ও কি কথা, বেশি খাবো নে, কম খাবো নে, এসব কোনো কথা হয় নাকি? আমি বলছিলাম যে আমি খেতে দিই তোমাকে, তোমার যতটুকু খেতে ভালো লাগে তুমি খেও, কেমন? না না শোনো মা, ওরকম বললে হবে না, ওকে কিন্তু একবারে যত্ন আত্তি করে খাওয়াতে হবে। হ্যাঁ দেখো, আমার তো শ্বশুর বাড়ির দিক থেকে কেউ আসেনি, একমাত্র উনি এসেছেন বলে দেখুন সব দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ মা, যা যা হয়েছে সমস্ত ওকে খাওয়াতে হবে, একদম গুছিয়ে খাওয়াতে হবে। বসুন বসুন, এদিকে বসুন, কোনো কথা শুনুন না, বসুন। তুই বসা। আরে আমিও বসবো আপনার পাশে, ভাবছেন কি? মা নিয়ে এসো, নিয়ে এসো। তুই একটা কাজ কর, তুই এগুলো সরা, টেবিলটাকে একটু পরিষ্কার করে নে, আমি খাবারটা নিয়ে আসি, গিয়ে দাঁড়া। কি গো বৌদি, এবার তো উঠতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ উঠতে পারো, তোমাদের দুজনেরই এখন ছুটি। আচ্ছা শোনো, তোমাকে বলছি আজ কিন্তু বউয়ের মুখ দেখা যাবে না, তুমি অন্য ঘরে শোবে আর ও অন্য ঘরে শোবে। এই তো তুল, ছোট বৌদিকে নিয়ে যাও ঘরে। ও প্রতীক্ষা, আমি তো খেয়ালই করিনি তোমার হাত গলা এত খালি খালি কেন? আরো গয়না আমি তো খুলে রেখে এলাম, আসলে আমার এত গয়না পরার অভ্যেস নেই তো, খুব অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ রে ছোট, আমিও জানিস তো এই কথাটা বারবার মনে মনে ভাবছিলাম, ওই আশীর্বাদ করার সময় দেখছিলাম আর ভাবছিলাম কি যেন একটা নেই, কম কম লাগছে কি যেন একটা। ও বৌমা, আমার এখন মনে পড়েছে, গয়নাগুলো তুমি সব খুলেছো কেন? শোনো মা, যত কষ্টই হোক এই 8টা দিন মানে অষ্টমঙ্গলার দিন পর্যন্ত কিন্তু ওই গয়নাগাটি বউয়ের গায়ে থাকতে হয়, নইলে কি হয় জানো তো, স্বামীর অমঙ্গল হয়। অমন করো নে, সব পরে নাও গে, যাও। কি বলছো মা, আমাকে এখন ওই গয়নাগুলো পরে থাকতে হবে? আসলে কাকিমা আমি ভাবলাম ওই কিছু কিছু গয়না তো পড়েছে, তাতেই হবে। না না ও বৌমা, পরে দাও, পরে দাও। তাই কখনো হয়? বিয়ের গয়না, বিয়েতে যা যা দিয়েছে সব ওই অষ্টমঙ্গলা অবধি পড়তে হয়। তাছাড়া এখন তো খেয়ে দিয়ে শুয়েই পড়বে, কি আর এমন কষ্ট হবে? তুমি বলো এক কাজ করো, ওই গয়নাগুলো পরিয়ে দাও, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ আবার যাচ্ছি, আমি গয়নাগুলো নিয়ে আসছি। আমি তো জানতাম না মা, তাই খুলে ফেলেছি। থাকবে শিমুলদি, তুমি বরং আমাকে গয়নাগুলো পরিয়েই দাও, বুঝলে? মা যখন বলছে অমঙ্গল হবে তখন। এই প্রিয়া, যা না রে শিমুলদির সাথে গিয়ে একটু গয়নাগুলো নিয়ে আয়, তারপর আমাকে পরিয়ে দিস, ঠিক আছে? শিমুলদির এখন অনেক কাজ আছে রে, হাজারখানা কাজ আছে, আমি আর শিমুলদিকে আটকাতে চাই না, তাই না বলো শিমুলদি? ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি বরঞ্চ আমার সাথেই এসো, গয়নাগুলো নিয়ে প্রতীক্ষাকে পরিয়ে দাও, এসো। তখনই বলেছিলাম গয়নাগুলো করলিস না, এখন বোঝো কাণ্ড, আবার নিয়ে এসে গয়না পরাতে হবে, সব কথা বেশি পাকা। ওরে বাবা পুতুল দি, তাতে তোমার কি? তুমি তো আর খাচ্ছ না, নাও মিষ্টি খাও।
এসো এসো, তুমি একটু বসো, আমি বার করে দিচ্ছি গয়নাগুলো। হ্যাঁ হ্যাঁ আমি বসছি, তুমি বের করো। বলছি শিমুলদি, আমি পরিয়ে দেবো তো? মানে সব গয়নাগুলোই পরিয়ে দেবো তো? হ্যাঁ, সবগুলোই পরিয়ে দিও বলছে যখন। দাঁড়াও, দিচ্ছি। মানে গয়নাটা কোথায় গেল? গয়নাগুলো পাচ্ছি না কেন? গয়না পাচ্ছ না মানে? না, আমি তো এখানে গয়নাগুলো রেখে গেলাম লকারের মধ্যে, আমি গয়নাগুলো দেখতে পাচ্ছি না কেন? তুমি লকারে রেখেছিলে তো নাকি অন্য কোথাও রেখেছো? না তুমি ভালো করে ভেবে দেখো, তুমি হয়তো এখানে রাখবে ভেবেছিলে, এখানে হয়তো রাখোনি। লকারে তুলেছিলে তো? হ্যাঁ, আমি লকারে তুলেছিলাম, আমি অন্য কোথাও রাখিনি গো, আমি এখানেই রেখেছিলাম। কি বলছো তুমি? যাও না গো, তোমার পরাগদাকে একটু ডেকে আনো না। না না বাবা, আমি পরাগদাকে ডাকতে পারবো না, আমি পরাগদাকে ডাকতে পারবো না, তুমি ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। বলছি একটু শুনবে? আমি? হ্যাঁ তুমি একটু ঘরে এসো। ও এই আপনি খান, আমার ডাক পড়েছে, আসছি 1 মিনিট। আসছি। এসে বল, মিষ্টি খাবি না? না গো বিপাশাদি, একটা জরুরি কাজ আছে, আসছি আসছি। বলো কি জন্য ডাকছিলে? কি ব্যাপার? তুমি এখানে কেন? আমাকে শিমুলদি থাকতে বললো, শিমুলদি আমাকে তো ডেকেছিল ওই গয়নাগুলো পরানোর জন্য। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও, বলছি দেখো না, তুমি তো তখন ঘরেই ছিলে, তোমার সামনেই তো আমি গয়নাগুলো আলমারিতে রাখলাম, তুমি দেখেছো তো? হ্যাঁ, তুমি কি একটা রাখছিলে। একটা নয়, ওটা প্রতীক্ষার গয়না, আর সেই গয়নাগুলো আমি খুঁজে পাচ্ছি না।